বন্ধুরা মাত্র 10 মিনিটে যদি পার্লারের মতো গ্লো পেতে চাও তাহলে বেসনের মধ্যে দুটো উপকরণ মিশিয়ে লাগিয়ে নাও। স্কিনে যত পুরনো থেকে পুরনো মেচেদার দাগ বা পিগমেন্টেশন বা ফ্রেকেলস বা স্কিনে ট্যান পড়ে গেছে, এই রোদে ঘুরে ঘুরে তোমার যদি স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে, সেখান থেকে তোমাদের স্কিনটা দুধের মতো পরিষ্কার হয়ে উঠবে। স্কিনে যদি তুমি বেসনের সাথে মাত্র দুটি উপকরণ মিশিয়ে লাগিয়ে নাও, স্কিনটা হয়ে উঠবে গ্লোয়িং আর চকচকে। স্কিনে থাকবে না কোনো দাগ ধাব্বা, স্কিনে থাকবে না কোনো পিগমেন্টেশন। এটা আজকে আমি লাইভ প্রুফ করে দেখাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা, বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে, স্কিন থেকে মরা চামড়া সরিয়ে দিতে হেল্প করে। এর মধ্যে যদি তুমি একটা আলুকে ঘষে আলুর রস মিশিয়ে নাও, আলুর রসের মধ্যে থাকা ব্লিচিং প্রপার্টিস আমাদের স্কিন থেকে মেচেদার দাগ বলো বা ট্যান বলো বা পিগমেন্টেশন বলো, যে কোনো দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। এর মধ্যে থাকা ভিটামিন সি স্কিনকে উজ্জ্বল করতে, ব্রাইট করতে দারুণভাবে কাজ করে। তো আমি একটা ছোট আলু নিয়ে নিয়েছি, এই আলুটাকে ভালো করে ঘষণির সাহায্যে ঘষে নাও। ঘষে নিয়ে এর রসটাকে বের করে নাও। বন্ধুরা, আলুর রসের মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে, যে তুমি পার্লারে গিয়ে ব্লিচ করাও, ফেসিয়াল করাও, সেটার প্রয়োজন পড়বে না যদি রেগুলার তুমি এই রেমেডিকে ট্রাই করো। এই রেমেডিকে যদি প্রত্যেকটা দিন তুমি 7 দিন ইউজ করো, 7 দিন পর তুমি দেখতে পারবে স্কিনটা কতটা গ্লো করছে, স্কিনের কালার কতটা এনহ্যান্স হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আলুর রসটাকে চিপড়ে নিয়ে নিলাম একটা বাটিতে। এরপর আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেসন তুমি পরিমাণ মতো নেবে, তোমার যতটা পরিমাণ লাগবে ততটা নেবে। আমি তার মধ্যে দিয়ে দিলাম আলুর রস। এরপর আমি দিয়ে দেব 1 চুটকি হলুদ। আমি নিয়েছি কস্তুরি হলুদ, আমি নিয়েছি ছোট একটা চামচের 1 চামচ হলুদ। তুমি যদি রান্নার হলুদ নিয়ে থাকো তাহলে একদম অল্প একটু পিঞ্চ অফ টারমারিক নেবে। তারপর লাস্টে আমি দিয়ে দিচ্ছি, আমাদের স্কিন থেকে মরা চামড়া তুলে দিতে হেল্প করে, মরা কোষকে তুলে দিতে হেল্প করে, যার ফলে স্কিনটা গ্লোয়িং হয়। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিনকে গ্লো দিতে হেল্প করে, তার সাথে সাথে যে মরা চামড়ার লেয়ার বসে যায় আমাদের স্কিনে, সেটা সরিয়ে দিতে হেল্প করে। বন্ধুরা, এই পুরো প্যাকটা বানানোর জন্য তোমার যতটা পরিমাণ বেসন লাগবে ততটা পরিমাণ বেসন তুমি নিয়ে নাও। এরপর কয়েক ফোঁটা দিয়ে দেব নারকেল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে, স্কিনকে গ্লো করতে, স্কিনকে টান রাখতে হেল্প করে। এর মধ্যে থাকা যে লরিক অ্যাসিড আমাদের স্কিনে কোলাজিনকে বুস্ট করে, যার ফলে স্কিনটা টান থাকে, সহজে কুঁচকে যায় না। এবার প্যাকটাকে ভালো করে মিক্স করে নাও। এরম কনসিস্টেন্সিতে এসে গেলে স্কিনে লাগিয়ে নাও। স্কিনে লাগানোর আগে মুখটাকে ভালো করে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। বন্ধুরা, স্কিনে যদি মেকআপ থাকে, সানস্ক্রিন লাগানো থাকে, তার উপরে এই ফেস প্যাককে কিন্তু লাগিয়ে ফেলবে না। মুখে লাগানোর সাথে সাথে ঘাড়ে গলাতেও লাগিয়ে নেবে। এই প্যাক লাগানোর পর কিন্তু তোমার স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি তুমি ঘাড়ে গলায় না লাগাও তাহলে ঘাড় গলাটা কালো থেকে যাবে আর মুখটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার প্যাকটা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেওয়ার পর 10 মিনিট পর প্যাকটাকে হালকা হাতে জল দিয়ে ম্যাসাজ করো। জল দিয়ে ম্যাসাজ করলে কি হবে, এই প্যাকটা একদম ঢিলা হয়ে যাবে। স্কিন থেকে যত ট্যান আছে, স্ক্রাব করলে স্কিন থেকে যত ট্যান আছে সেই ট্যানটা তুলে দেবে। স্কিনে যে দাগ ধাব্বা আছে সেটা উঠে যাবে। এছাড়াও ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস জমে যায় আমাদের স্কিনে, সেটাও কিন্তু ঢিলা পড়ে যাবে, ধীরে ধীরে উঠে যাবে। তুমি 7 দিন এই প্যাককে ইউজ করলেই বুঝতে পারবে স্কিনে কতটা ডিফারেন্স আসবে। এরপর একটা ভিজে তোয়ালে দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। স্কিনটাকে পরিষ্কার করে ধুয়ে এসছি, দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে, একদম গ্লোয়িং লাগছে। বন্ধুরা, এক মুহূর্তের মধ্যে যত ট্যান ছিল সেই ট্যানটা উঠে গেল। যে কোনো পার্লারের ফেসিয়ালের চেয়েও ভালো কাজ করবে যদি 7 দিন পর পর এই প্যাককে তুমি রেগুলার রাতে শোয়ার আগে ইউজ করো। স্কিনটা তোমার গ্লোয়িং আর পরিষ্কার হবে। বন্ধুরা, এরপর আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। স্কিনকে ময়শ্চারাইজ করা, হাইড্রেট করাও খুব দরকার। এছাড়াও দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন লাগাও। সানস্ক্রিন আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। রাত্রিবেলা ভালো করে তুমি ময়শ্চারাইজ করবে।
বন্ধুরা, রেমেডিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর রেমেডি যদি একটু হেল্পফুল লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা সফট হয়েছে, তোমাদেরও স্কিন কিন্তু এরকমই গ্লোয়িং আর সফট হবে। আজকের মতো